আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আসলে মার্কেটের পরিস্থিতি খুব একটা বেশি ভালো না। আজকে ১৮ই মে, আগামীকাল ১৯ মে কি করতে পারে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা। আজকে আমি খুব আশাবাদী ছিলাম যে মার্কেটটা আর কিছু হোক না হোক ৫,২১৪ এর ঘর বা ৫,২২০ এর যে লেভেলটা আছে ২২ এর যে লেভেল, মূলত সেখান থেকে কম বেশি কিছুটা রিটার্ন ব্যাক করবে। সেটা চেষ্টা করার পরও আসলে মার্কেটটা করতে পারেনি। যাই হোক, আমাদের মূল আজকে যে জিনিসটা সেটা হচ্ছে আজকে টার্নওভার কিছুটা কমেছে গতকালকের তুলনায়। গতকালকে টার্নওভার ছিল ৮৬৮ কোটি টাকা, সেটাকে আজকে এসছে আপনার ২২৬ কোটি। গতকালকে আমাদের মাইনাস ছিল ১৭, আজকে সেটা ২৩। আর গতকালকে আমাদের টোটাল পজিটিভ ছিল ১১৭টা কোম্পানি, ২২২টা কোম্পানি নেগেটিভ ছিল, আর ৪৫টা কোম্পানি ছিল অপরিবর্তিত। আজকের দিনে সেটা গিয়ে দাঁড়িয়েছে ৭৯টা পজিটিভ, নেগেটিভ হয়েছে আপনার ২৫৪ এবং ৫৩টা হচ্ছে অপরিবর্তিত। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আজকে যখন মার্কেট ওপেন এবং ক্লোজ দুটোটার মাঝখানে মার্কেটের টোটাল পয়েন্ট হয়েছে ৩৮.৮১, মানে ৩৯ই ধরলাম। যাই হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আগামীকালকে মার্কেটটা অনেক রকমের মোটিভেট হতে পারে। যদি আমি গতকালকে বলেছি মার্কেট যদি ৫,২১৪, ৫,২২০ যে লেভেলগুলো, এখানে আসার পরে কম বেশি একটা রিটার্ন করার চান্স রাখে। আসলে সেই জিনিসটা হয়নি। কেন হয়নি? আমি ওটাও ক্লিয়ার করেছিলাম যে যদি কোনো কারণে মার্কেট পজিটিভ খোলার পরে মার্কেট যখন একবার ব্রেক করে ফেলবে ৫,২৩০ এর লেভেলটাকে, এরপরে মার্কেট ফল আউট হবে যেরকম করে ফল আউট হওয়ার কথা ছিল। যদি পজিটিভ হয় সেটা ২, ৩, ৪ এর বেশি পজিটিভ হওয়ার কথা ছিল না, বা ১০ এর মধ্যেই থাকতো। এখন আগামীকালকে মার্কেট যদি গ্রিন হয়, সেক্ষেত্রে আসলে মার্কেটের গ্রিন হওয়ার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা একটু জানিয়ে রাখি, সেটা একটু আমি ভয়ানক বলবো না, জাস্ট ইনফরমেশনের জন্যই বলে রাখি। সেটা আমাদের যে উইকলি এর এরিয়া ছিল ৫,২০৩ এর, ওটা অলরেডি ব্রেক হয়েছে এবং ক্লোজটাও এটার নিচে দিয়েছে। লাস্ট ক্যান্ডেলটা খুব চেষ্টা করেছিল মার্কেট বাই করার জন্য, সেটা পারেনি, ওখান থেকে আবার ব্যাক করে চলে আসছে। এখন আগামীকালকে মার্কেট যদি ৫,২১৪ এর উপরে, আবার বলছি ৫,২১৪ এর উপরে গিয়ে ট্রেড করে এবং ৫,২০০ কত ৫,২২০ যেটা আমাদের আজকের মূল লেভেল ছিল, ওইখান পর্যন্ত যাওয়ার পরে সাস্টেইন করতে পারে ৫,২২০, ৫,২৩০ হোয়াট এভার, মার্কেট ওইখান পর্যন্ত যাবে ৫,২৩০ পর্যন্ত, এরকম একটা চান্স আছে মার্কেট উপরে যাওয়ার। আচ্ছা, এরপরে মার্কেট ড্রপ করবে। মার্কেট ড্রপ করে যদি ৫,২১৪ থেকে ৫,২০৩ এর যে বক্সটা আছে, অর্থাৎ আগামীকালকে রেডি হবে, যদি মার্কেট গ্রিন হয়, মার্কেট প্রত্যেক দিনই গ্রিন হচ্ছে যখনই ওপেন হচ্ছে, তারপরে মার্কেট আবার ড্রপ করছে। আচ্ছা, আজকে মার্কেটের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে, বা মার্কেটে আজকে যে ইনসিডেন্ট বা ইনসিকিউরিটি ক্রিয়েট হয়েছিল, সেটা ছিল ব্র্যাক ব্যাংকের প্রথম ফলটা ১৩% যে মাইনাসটা হয়েছে সেটা, এটা একাই মার্কেটকে মানে ইন্ডেক্সকে ৩৯ মাইনাস করে দিয়েছে। তো আজকের দিনটা আমি মোটামুটি মনে করেন বের করে দিলাম যে এটা আসলে ইনসিডেন্টই বলি, চলেন ঘটনাক্রমে এটা ইনসিডেন্ট। তো আগামীকালকের কি হতে পারে সেটার উপরে যদি বেসিস করে ৫,২১৪ এর উপরে মার্কেট যাবে, যাওয়ার পরে ৫,২৩০ পর্যন্ত মার্কেট সাস্টেইন করবে, বা ৫,২২০, ৫,২৩০ এর যে বক্সটা আছে ওখান পর্যন্ত গিয়ে মার্কেট ড্রপ করবে, নামবে। ড্রপ করবে মানে একদম ফল আউট না, ব্যাপারটা সেটা না। মার্কেট নামবে, মার্কেট নেমে কালকে যদি আবার ওই ৩০-এর থেকে নেমে যদি আবার ৫,২১৪ তে আসে, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট ডিসিশন নেবে সে উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে যাচ্ছে। এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেটের টাকার পরিমাণ এবং বাই সেল দুটার উপরেই ডিপেন্ড করে মার্কেট কিন্তু উপর আর নিচ করে। এখন এটা যদি আগামীকালকে ৫,২১৪ পর্যন্ত ব্যাক করে পড়লো, যদি না করে তাহলে পরশুদিন, অর্থাৎ পরশুদিন যখন এটা ব্যাক করবে, কালকে তো আমি আবার ভিডিও দেবই, পরশুদিনেরটা পরশুদিন করবো। তবে কালকে পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক বেশি, অনেক বেশি, আমি পার্সোনালি বলছি ৫,২১৪ উপরে মার্কেট ক্লোজ করবে, এমনটা আশা আমি এখন পর্যন্ত করছি। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, এখানে তো আমার হাতে কিছু নাই। মার্কেট চলে হচ্ছে পাবলিকের উপরে, পাবলিক সেন্টিমেন্ট আর পাবলিক কিভাবে মার্কেটকে দেখছে সেটা, এবং সেই সাথে স্মার্ট মানির কিছু কাজ কারবার থাকে, কিছু না মূল কাজ কারবার থাকে স্মার্ট মানির। আমরা যারা রিটেলার আছি, রিটেলাররা মার্কেটকে অনেক বেশি আসলে মুভমেন্ট করাতে পারি না, যা মুভমেন্ট করে স্মার্ট মানি করে। এখন স্মার্ট মানির কাছে টাকা আছে, স্মার্ট মানি মানে কি, যার কাছে টাকা বেশি, যার কাছে অনেকগুলো টাকা বা অনেক স্মার্ট মানি সে ইনজেক্ট করতে পারে, তারাই হচ্ছে ইনস্টিটিউশন, তারাই হচ্ছে বিগ বয়েস, তারা, তাদের কাছে টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে তারা আসলে মার্কেটকে কিভাবে দেখছে, বা মার্কেটের এর মধ্যে আবার বাজেটের ইস্যুস চলে আসছে, জুন মাস খুব কাছে চলে আসছে, ঈদের একটা ব্যাপার আছে, আসলে সবকিছু এক জায়গায় হয়েছে। এর মধ্যে জুন ক্লোজিং এর আমাদের যে ব্যাংক ট্যাঙ্ক, যে আমাদের রেকর্ড ডেটের ব্যাপারগুলো ছিল, এগুলো চলছে, সবকিছু মিলে আসলে মার্কেটটা একটু আনস্টেবল বলতে পারেন।
ইনশাল্লাহ আগামী মাসে খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখতে পাবো। আগামী মাস তো আর বেশি দিন নেই, আছে 12 দিন, এর মধ্যে আবার 5-7 দিন চলে যাবে আমাদের বন্ধেই। তো দেখি আগামী মাস কি করে। আর আগামীকালকে মার্কেট মোটামুটি গ্রিন হচ্ছে, এটা আমি এখন পর্যন্ত শিওর। আজকেও শিওর ছিলাম যে মার্কেট গ্রিন হবে। ওই প্রথম ধাক্কাটাই আসলে নিতে পারেনি মার্কেট, যেটা আমাদের ব্রেক ব্যাংকের ছিল, ওইটা না হলে ইনশাল্লাহ আজকে মার্কেট মোটামুটি আমরা পজিটিভই দেখতাম, এটা শিওর ছিলাম। যদি কালকে এরকম কোনো বড় ব্যাংকের কোনো ইস্যুজ না থাকে, ইনশাল্লাহ মার্কেট কালকে গ্রিন থাকবে, এটা শিওর কম বেশি। আর বাকিটা দেখি মার্কেট কি করে। আর বাকিটা আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ডিসক্লোজ করলাম। 5214 এর উপরে ট্রেড করলে 5220-30 পর্যন্ত যাবে, ওখান থেকে নামবে, নামার পর এখন মার্কেট ক্লোজ 5214 এর নিচেও দিতে পারে, 5214 এর উপরেও দিতে পারে। 5214 তে আসার পরে মার্কেট ডিসিশন দেবে সে নিচে যাবে নাকি উপরে যাবে। আদারওয়াইজ পরশুদিন আমরা আবার কালকেই একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।